সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা স্টুডেন্ট আছেন, আপনাদের কয়েকটি প্রশ্ন কয়েকটি জিজ্ঞাসা ছিল, যার উত্তর আমি ভিডিওতে দিয়েছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। দেখুন, আপনাদের প্রথম যে জিজ্ঞাসা ছিল যে এক্সাম ফর্ম ফিল আপ যেটা অলরেডি হয়ে গেছে, 1 মাস হয়ে গেল প্রায়, 16/6/2025 থেকে 23/6/2025 পর্যন্ত হয়েছিল। সেই এক্সাম ফর্ম ফিল আপ করার দ্বিতীয় বা আর চান্স দেবে কিনা ইউনিভার্সিটি। দেখুন, সেই মুহূর্তে যারা এক্সাম ফর্ম ফিল আপ যারা করে নিয়েছেন, কোনো সমস্যা নেই, আপনাদের পরীক্ষায় বুঝতে পারছেন, আপনারা এক্সাম দিতে পারবেন। কিন্তু যারা ফর্ম ফিল আপ করেনি তাদের কিন্তু একটু সমস্যার বিষয়, কারণ এক্সাম ফর্ম ফিল আপ না হলে কিন্তু আপনারা রিটেন এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের পুরো ইয়ারটাই কিন্তু ল্যাপস হয়ে যাবে। সেই কথাটা মাথায় রেখে কিন্তু ইউনিভার্সিটি আরেকটা সুযোগ আপনাদের দিতে চলেছে এই মাসেই, এবং সেই সুযোগটা কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। যখনই নোটিফিকেশন পাবলিশ হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবেন। এবং এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু মাস্ট, এটা না হলে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট এক্সাম এবং রিটেন এক্সাম দিতে পারবেন না। পরের বিষয়টাতে আসবো, আপনাদের যে এক্সাম অর্থাৎ রিটেন এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কোন মাস নাগাদ সংগঠিত হতে পারে। দেখুন, অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু পুজোর আগে সংগঠিত হবে এবং এই রিলেটেড এখন নোটিফিকেশন পাবলিশ করেনি, কিন্তু খুব শীঘ্রই আপনাদের নোটিফিকেশন পাবলিশ করবে। এবং সেই সাথে অ্যাসাইনমেন্ট সাবমিশন যে স্লিপ সেটা আপনাদেরকে দেবে, অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করে নেওয়ার পর আপনারা অবশ্যই সেখানে আপনাদের প্রত্যেকটি পেপার ভালো করে দেখে নেবেন আছে কিনা, কারণ সেই সকল পেপারগুলি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে এবং রিটেন এক্সাম হবে। তাই যখনই এই বিষয়ে নোটিফিকেশন পাবলিশ হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে ধরে রাখুন, এই মাসের শেষের দিক না হলে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার মোস্ট প্রবলি চান্স আছে। অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে এবং পুজোর পরে কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম সংগঠিত হওয়ার সবথেকে বেশি চান্স আছে। অর্থাৎ পুজোর আগে কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম হওয়ার চান্স খুবই কম, যা হবে পুজোর পর ফাইনাল বা রিটেন এক্সাম, এবং পুজোর আগে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামটা কিন্তু হয়ে যাবে। এই বিষয়টা আপনাদের জানানো ছিল। তাই এই বিষয়ে যখন নোটিফিকেশন পাবলিশ করবে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো, এবং আপনারা চিন্তা করবেন না, কারণ এখনও অনেকটা সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রিপারেশন চালিয়ে যান, যাতে আগামী দিনে আপনার এক্সামগুলো যেন ভালো হয়। এবং দেরি হওয়ার পেছনে কারণ হচ্ছে, যেহেতু জুলাই সেশনের জন্য পিজি কোর্সের যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করেছে, সে সাথে কিছুদিন আগেই কিন্তু ইউজি কোর্সের আবার অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করেছে। এই সকল কারণের জন্য কিন্তু একটু ডিলে হয়ে যাচ্ছে আপনাদের এক্সাম রিলেটেড নোটিফিকেশন পাবলিশ করতে বা এক্সাম রিলেটেড যে কোনো খবর আসতে, সে সাথে আপনাদের এক্সাম শুরু হতে গিয়ে। তাই একটু ওয়েট করুন, কিছুদিনের মধ্যে কিন্তু আপনার নোটিশ পাবলিশ করবে এবং সেখানে কিন্তু আপনাদের জানিয়ে দেবে কবে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম রিটেন এক্সাম হবে। এবং সে সাথে আরেকটা সুযোগ কিন্তু আপনাদের দেবে, যারা এক্সাম ফর্ম ফিল আপ করেননি অবশ্যই সেই সুযোগটা মিস করবেন না, এক্সাম ফর্ম ফিল আপ করে নেবেন। তাই এই বিষয়টা আপনাদের জানানো ছিল। আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু পুজোর আগেই হবে এবং ফাইনাল এক্সাম কিন্তু আপনাদের পুজোর পরেই সংগঠিত হওয়ার সবথেকে বেশি চান্স আছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।